আসসালামু আলাইকুম। যারা সালাম দিয়ে দিচ্ছ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যারা আর পুতুলকে দিয়ে ভিডিওটি শুরু করলাম। যারা কিভাবে তাকিয়ে আছে, যারা যারা মনি, যারা। তো এখন বাজে সন্ধ্যা 6টা 24। মাগরিবে আজান তো একদম 7টায় দেয়, সন্ধ্যা 7টায়। আর এই যে আমাদের জেরি সোনা, গান্ডু সোনা সবাই বসে বসে এই যে গান্ডু প্যা 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 করছে। ওর এত বাহিরে যাওয়ার নেশা হয়েছে যা বলার মতো না। অনেকদিন পরে ব্লগ ভিডিও করছি, আসলে শরীরও ভালো নেই। কয়দিন থেকে আমি একটু অসুস্থ, জ্বর, সর্দি, কাশি, খাওয়ার রুচি নেই, একদমই খেতে পারছি না। শরীর খুবই দুর্বল হয়ে গেছে। আসলে শরীরের শক্তি যদি না থাকে কোনো কাজই করতে ভালো লাগে না। আমার গাছগুলোর কি অবস্থা, এই যে দেখেন, কোনো কিছুই আসলে আর কাজকর্ম করতে ভালো লাগে না। এই যে বৃষ্টির কারণে বেলকুনিতে এই চাদর টাদর ধুয়ে দেওয়া হয়েছে, নেড়ে দেওয়া হয়েছে। আর এই যে বাহিরের অবস্থাটা দেখেন। প্রতিদিন পরে মনে হচ্ছে আমি বাহিরে বারান্দায় এসে দাঁড়ালাম, ভালোই লাগে না আসলে এই অবস্থা। ও আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের জারামণি প্রেগনেন্ট ছিল। তো ও বাইরে গিয়েই কিন্তু মিটিং করে এসেছে। তোর 4টা বেবি হয়েছিল, তার মধ্যে একটা মৃত, মানে বাচ্চা মনে হওয়ার পরে মারা গেছে। যাই হোক, আর এই যে দেখেন ছোট ছোট 3টা বেবি, একটা জারার মতো, বাকি আদার্স দেশি বিড়ালের মতো হয়েছে। তো যাই হোক, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওদেরকে টেক কেয়ার করার চেষ্টা করি যতটুকুই পারি। এই তো অবস্থা। আসলে নিজে অসুস্থ থাকলে কাজের বুয়াকে দিয়েও বাড়িঘর পরিষ্কার রাখা যায় না। ওরা ওদের মতো কাজ করে টরে চলে যায়। নিজের কাজ নিজেকেই করতে হয়। তো মেয়েদের জীবনটাই এমন। কতদিন থেকে বাইরে যাওয়া হয় না, বাইরে যেতে ইচ্ছা করে, বাট শরীর দুর্বলতার কারণে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যে শুয়ে থাকি। আর এই তো পুতুল দাঁড়িয়ে আছে, ওদেরকে কখন ক্যাট ফুড খেতে দিব, সময় হলে অবশ্যই খেতে দিব বাবা। আমি নিজে যতই অসুস্থ থাকি না কেন এদেরকে টেক কেয়ার করার চেষ্টা করি, কারণ এরা হচ্ছে আমার আমানত, আমানতই বলা যায়। এরা আমার তত্ত্বাবধানে আছে, এদেরকে দেখে রাখার দায়িত্ব, সব কিছুই দায়িত্বই আমার। আমি যেন এই কাজটা ঠিকভাবে করে যেতে পারি, এটা আল্লাহর কাছে আমার আসলে চাওয়া পাওয়া। পুতলি, পুতলি, ও পুতলি, তোমার নাম পুতলি? ও মা, পুতলির কি রাগ! পুতলি চলে যাচ্ছে, চলে যাচ্ছে পুতলি। তো আজ আমি খিচুড়ি রান্না করেছিলাম, দেখেন 2জন মানুষ আমরা খেয়েছি। হাফ পট চাল দিয়েছিলাম, তারপরও কতটুকু রয়ে গেছে খেতেই পারতেছি না। এতটুকু আমি খাবার কোনো রকম পানি দিয়ে গিলে খেয়েছি। পেটে প্রচুর ক্ষুধা আছে, বাট খেতে ইচ্ছে করতেছে না, একদমই রুচি নেই। আর এরা তো সব সময় খাওয়ার জন্য ঘ্যান 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 প্যান 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 করতেই থাকে। কি, তো আমার ক্ষুধা লাগছে, আসলে আমি কি খাবো বুঝতে পারতেছি না। তো আমি একটু পাঁপড় ভেজে নিই আর কফি খাবো। তো যার আগে একটু পরপরই খাবার দিতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই, কারণ যারা তার বেবিদেরকে যেহেতু দুধ পান করায়, এই কারণে। এই যে দেখেন বুধু ওখানে বসে আছে, ও কিন্তু খেতে যাচ্ছে না, বাট গান্ডুস আর যারা। তো আমি কিছু খাবার ওদেরকে খাওয়াবো না তা তো হয় না, তাই না? তো তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে আসলে আমি পাঁপড় ভেজে নিব।
এই যে দেখেন, কিন্তু পাঁপড়গুলো আসলে ঠিকভাবে রোদ দেওয়া হয় না, মানুষের হাতে করা তো, এই কারণে। তো পাঁপড়ে আসলে রোদটা ঠিক মতো না পেলে পাঁপড় খেয়ে আসলে মজা পাওয়া যায় না। এই যে কালো কালো হয়ে আসছে, আবার ভাজলেও কালো কালো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। অনেকটাই করা হয়েছে, 10 কেজি আলুর মনে হয় পাঁপড় করা হয়েছিল। এই যে আমার পাঁপড় ভাজা শেষ, দেখেন কতটুকু ভেজেছি, সেটাও ঠিক মতো খেতে পারবো কি না জানি না। আর 1 কাপ কফি বানাবো এখন, বানিয়ে খাবো। এই যে কফি নিয়ে নিয়েছি, পানিটা আমার গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। তো কফিও রেডি। এখন আমি পাঁপড় আর কফিটা নিয়ে টেবিলে যেয়ে বসবো। ডাইনিং টেবিলে বসবো না, একটু ড্রয়িং রুমে বসি। বিসমিল্লাহ। পাঁপড় খেতে বরাবরই আমার অনেক পছন্দের, তবে যেহেতু মুখে রুচি নেই, এখনো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি কোনো চিনি কিন্তু কফিতে খাই না, সাধারণত মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না, কিছু না। আর মিষ্টি দেওয়া চা তো একদমই ডিসলাইক করি, দুধ চা আমি একদমই পছন্দ করি না। লিকার চা খেলেও আমি চিনি ছাড়া খাই, আর ব্ল্যাক কফি তো আমার খুবই পছন্দের একটা। তো ঠিক আছে, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকে বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।